উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনে বাড়ির বারান্দায় এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর নিথর দেহ উদ্ধার। মৃত্যুর কারণ নিয়ে তৈরি হলো ধোঁয়াশা। রহস্যজনক মৃত্যুর ঘটনায় খুনের অভিযোগ তুললেন পরিবারবর্গ। মঙ্গলবার সাত সকালে এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য তৈরি হলো মালদার মানিকচক থানার বাঁকিপুর এলাকায়। জানা গেছে, মৃত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর নাম রিয়া মণ্ডল। সে মানিকচক শিক্ষানিকেতন হাই স্কুলের পরীক্ষার্থী। তার পরীক্ষার সিট পড়েছে এনায়েতপুর হাই স্কুলে। মঙ্গলবার ছিল তার এডুকেশন বিষয়ের পরীক্ষা। পরিবার সূত্রে খবর, সোমবার অনেক রাত পর্যন্ত রিয়া বাড়িতে পড়াশোনা করে। এরপর মঙ্গলবার ভোরের দিকে বাড়ির বারান্দায় তার নিথর দেহ উদ্ধার হয়। স্বভাবতই আত্মহত্যা নাকি অন্য কিছু, তা নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। যদিও মৃত ছাত্রীর বাবা তথা মানিকচক গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান এবং বর্তমানে বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য শঙ্কর মণ্ডলের অভিযোগ, তার মেয়ে আত্মহত্যা করেনি, এলাকারই এক যুবক তাকে খুন করেছে। যদিও এই বিষয়ে খবর লেখা পর্যন্ত মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের হয়নি। পুলিশ মৃত্যুর কারণ খতিয়ে দেখতে দেহটি ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। আমার ঘুম ভেঙেছে, ঘুম যখন ভেঙেছে দেখছি গেট টেট খোলা, ছেলে এই বারান্দা থেকে ফ্যান থেকে নামিয়ে আমার বিছানায় ভিতর রুমে নিয়ে ছেলে রেখে ছেলে দৌড়িয়ে পালিয়ে গেল। কোন ছেলে? ওই যে ছেলেকে ভালোবাসছিল, স্যার। প্রেম করতো? হ্যাঁ, প্রেম করতো, সবাই জানে। মোবাইলে মেসেজ করছে, কথা বলছে, সবই আমরা জানি স্যার। আমার তো যেটুকু আছে স্যার, আমার মেয়েকে খুন টুন করে এখানে বাড়িতে নিচ্ছে। কেন এর আগে স্যার অনেকবার ছেলে এসেছে। কি অবস্থায় দেখলেন মেয়েকে? কি অবস্থা ছিল? মেয়েকে দেখলাম যে অবস্থা স্যার, ছেলে নামিয়ে আমি আওয়াজ পেয়ে যখন আসছি না, ঘুম ভেঙেছে, ভোর 4টা বাজছে, একটু 19-20 হতে পারে স্যার। ছেলে এরকম নামিয়ে ছেলে আমার ভিতর রুমে নিয়ে যেয়ে বিছানায় রেখে এরকম জড়িয়ে টড়িয়ে ধরে পালিয়ে গেল স্যার ছেলে। আমি বাড়িতে ছিলাম না, বাড়িতে গেছিলাম, গোলামগঞ্জ একটু অসুস্থ ছিলাম, আমি পায়ের ব্যথার ব্যাপারে তো গেছিলাম। তারপরে ভোরবেলা হঠাৎ করে ফোন দেয় বাড়ি থেকে, এরকম মার্ডার করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। যে ছেলেটা ছিল সে ওখানে উঠার পরে আমার বউ উঠে দেখতে পাচ্ছে ছেলেটা এখানে আছে, তো দৌড়ে পালিয়ে গেছে। কেন বলতে পারছি না, একসঙ্গেই পড়তো, ওটা টিউশন যেত, স্কুল যেত একসঙ্গে, বন্ধুর মতো চলতো। এটা ভিতরে খবর, আমি বলতে পারছি না কি জন্য মেরে ফেলেছি। ফের মালদায় ধরা পড়ল এক বাংলাদেশি অনুপ্রবেশকারী। ধৃত অনুপ্রবেশকারীকে মঙ্গলবার জেলা আদালতে পেশ করল মালদার গাজল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত বাংলাদেশির নাম ফিরোজ শেখ, বাড়ি বাংলাদেশের জয়হাটের রসুলপুর ফুলবাড়ি এলাকায়। সোমবার রাতে সে গাজল থানার পান্ডুয়া এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় গাজল থানার পুলিশ তাকে পাকড়াও করে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, সে কোনো রকম বৈধ কাগজপত্র ছাড়াই গত রমজান মাসের দিন কয়েক আগে ভারতে অনুপ্রবেশ করেছিল। এরপর জাল আধার কার্ড তৈরি করে সে গুজরাটের শ্রমিকের কাজে পাড়ি দিয়েছিল। সম্প্রতি সে গুজরাট থেকে মালদার গাজলে ফিরে আসে। এরপর সোমবার রাতে পুলিশ তাকে পাকড়াও করে। মঙ্গলবার ধৃতকে পেশ করে মালদার জেলা আদালতে। তোমার বাড়ি কোথায়? জয়পুরহাট। জয়পুরহাট কোথায়? জয়পুরহাট আমার রসুলপুর বাড়ি। তোমার নাম? নাম ফিরোজ। ফিরোজ। বাবার নাম? জায়বর। তোমাকে পুলিশ কেন ধরে নিয়ে আসছে? আমি ওই দেশের থেকে এই দেশে কাজ করার জন্য আইছি, কোনো পাসপোর্ট নাই দেখে ধরছে। তো আপনি কি বাংলাদেশি? হ্যাঁ, বাংলাদেশি। এই গাড়িতে উঠান না রে। নেমে গেল কেন? কবে ধরেছে? কি জ্বালা? ধরছে কালকে রাতে। জ্বালারই শেষ নাই। কবে আসলো? আসি তো রোজার 15তে এসে গুজরাটে কাজে গেছিলাম, টাওয়ারের কাজে। এখানে কত বছর ধরে আসছো? কতদিন ধরে? 1 বছর হয় নাই, টাওয়ারের কাজে গেছিলাম। ঋণ নিয়ে মাখনা চাষ করেছিলেন প্রায় 8 বিঘা জমিতে। তার মধ্যে রাতের অন্ধকারে 4.5 বিঘা জমির মাখনা চাষ বিষ প্রয়োগে নষ্ট করল কেউ বা কারা। ফলে মাথায় হাত পড়ল ক্ষতিগ্রস্ত মাখনা চাষির। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার গাং নদিয়া এলাকায়। জানা গেছে, ওই এলাকার বাসিন্দা রেজা আহমেদ গত 4 বছর ধরে তার 8 বিঘা জমিতে মাখনা চাষ করে আসছেন। প্রতি বছরের মতো এবারও তিনি ধার দেনা করে গত জানুয়ারি মাসের শেষের দিকে 8 বিঘা জমিতে মাখনা চাষ শুরু করেন।
এজন্য বিঘা প্রতি তার খরচ হয়েছিল প্রায় 5,000 টাকা। আশায় ছিলেন মাখনা চাষ করে সমস্ত ধার দেনা পরিশোধ দিয়ে লাভের মুখ দেখবেন, কিন্তু সেই আশায় কেউ বা কারা কার্যত জল ঢেলে দেয়। সোমবার রাতে তার 4.5 বিঘা জমির মাখনা চাষ বিষ প্রয়োগে নষ্ট করে বলে অভিযোগ, যা মঙ্গলবার সকালে নজরে আসতেই এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয়। মাথায় হাত পড়ে ক্ষতিগ্রস্ত মাখনা চাষির। যদিও খবর লেখা পর্যন্ত এই বিষয়ে পুলিশে লিখিত অভিযোগ দায়ের হয়নি, তবে অভিযোগ দায়ের করার কথা জানিয়েছেন ক্ষতিগ্রস্ত মাখনা চাষি। আমি সকালে উঠে যেমনি মর্নিং ওয়াকে যাই, সেমনি প্রত্যেক দিনের মতো আজকেও মাখনার জমিতে এসেছিলাম। এসে দেখছি যে মাখনার জমি প্রায় মানে একদম আপনার কি বলে মাখনা নাই বলাই চলে আর কি। 2-3 দিন আগে আমি মানে জমিতে আসতে পারিনি, 2-3 দিন ধরে জমিতে আসতে পারিনি। তার আগে আমার মাখনার জমি ঠিক ছিল, হালকা পচা ধসা ছিল। তো দেখেছিলাম, তো ভাবছি হয়তো ঠান্ডার ওয়েদার কারণে হয়তো 2-4টা গাছ পড়ছে, কিন্তু আজকে হঠাৎ 2 দিন পরে এসে দেখলাম যে একদম গাছ নেই বলেই চলে আর কি। হ্যাঁ, মানে কি মনে হচ্ছে যে মাখনা গাছগুলো কি করে মারা গেল? আমার মনে হচ্ছে যে রাতের অন্ধকারে কোনো দুষ্কৃতী এসে দিয়েছে, বিষের জল দিয়ে দিয়েছে। এই মাখনা হচ্ছে আপনার বিষের শত্রু আর কি। বিষের জল পেলেই আপনার মাখনা গাছ মরে যাবে। তো ব্যাপার হচ্ছে আমি আজকে মানে দেখালাম এনে যারা মাখনা চাষ করে অভিজ্ঞ লোক, বিভিন্ন জায়গার গ্রামে বাগমারা, আলিপুর সবাই লোককে দেখালাম। এক কথায় ওরা বলছে এটা বিষের জল ছাড়া সম্ভব নয়, বিষের জল ঢুকেই এটা গাছটা মারা গেছে আর কি। আমার চারা নিতে বিঘা প্রতি আপনার 5,000 টাকা করে নিয়েছে স্যার। মানে শুধু খালি চারা গাছগুলো? হ্যাঁ, লেবার টেবার বাইরে থেকে গাছ এনেছি, 5,000 টাকা বিঘা গাছ নিয়ে চলে গেছে। তো ইতিমধ্যে 5 বিঘায় প্রায় কত আপনার খরচ হয়েছে? 5 বিঘায় আমার চারাতে শুধু আপনার 5-5 25,000 টাকা খরচ হয়েছে। তাছাড়া চাষ আছে, সার আছে, বিষ আছে, এগুলো তো আছেই। তো এই যে আপনি 8 বিঘা চাষ করলেন, তার মধ্যে প্রায় 5 বিঘা শেষ। আপনি তো এখন ঋণ জর্জিত, কি করে ঋণ পরিশোধ করবেন? সেটা আমি ভেবে চিন্তে কিছু পাচ্ছি না। আমি শিক্ষিত বেকার ছেলে। হ্যাঁ, আমি এখন কি করে করব? এটা দিয়ে আমার সংসার চলে আর কি। নতুন পাতা আপনি দেখতে পারেন, নতুন পাতা আছে আমার পাশের জমিতে। আমার আরেকটা 1 বিঘার কেয়ার আছে অন্য জায়গায়, ওটা নতুন পাতা, বড় বড় পাতা হয়ে গেছে। কিন্তু এখানে এই 5 বিঘার প্লটে একদম গাছ নেই।